দারুণ। নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। কেমন আছেন সবাই? বঙ্গমোহন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তো সকালবেলা থেকে বাপি বাড়ি গেছে, আর এমনি ব্যস্ত ছিলাম নানান কাজে, তো সেই জন্য সকালবেলা থেকে কোনো ভিডিও আমি করতে পারিনি। আর তাই এই যে খাওয়া দাওয়ার পর এখন একটু সময় পেয়েছি, তো এখন ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো চলুন দেখুন, এখন সৌনক একটু শরীরটা সুস্থ হয়েছে, তো কেমন বদমাইশি শুরু করে দিয়েছে। কে খাবে এটা? তুমি খেতে পারবে না, আগে বাবাকে দিই তারপর খাবে। তো এই ওষুধটা পলাশের হোমিওপ্যাথিক ওষুধ। প্রত্যেক দিন ওর বাবা খাওয়ার সময় বলবে যে আমায় একটু দাও, মানে ও ভাবছে যে খুব মিষ্টি একটা জিনিস খেয়ে নিচ্ছে। আর পলাশ তো একবার শুয়ে পড়েছে, দিয়ে আমাকে বলছে যে ওষুধটা এবার দাও আমাকে, তো আমাকেই দিতে হলো। আর দেখুন টিভি দেখতে দেখতে মানে মেঘের অবস্থা এমন খারাপ যে সিগন্যাল থাকছে না। দেখাচ্ছি বাইরেরটা দেখুন। কেমন বৃষ্টি পড়ছে দেখুন, সকাল থেকে আরম্ভ হয়েছে। এখন তো বৃষ্টির পরিমাণটা একটু বেড়েওছে, উঠোনটায় জলও দাঁড়িয়ে গেছে দেখুন। আর ঠান্ডা ঠান্ডা একটা বাতাস দিচ্ছে, কেমন শীত শীত অনুভব হচ্ছে। এরকম বৃষ্টির দিনে কি মনে হয় বলুন তো, যে ভালো মন্দ কিছু একটা করে খায়। আর এদিকে এদের কীর্তিকলাপ দেখুন। বাইরে কি ডাকছে সৌনক? তোমার ভয় করছে? আর বাপি কোথায় কোথায় ঘুমায় একবার দেখিয়ে দাও, তাহলে মেঘ ডাকবে না। একবার দেখিয়ে দাও বাপি কোথায় ঘুমায়, দেখিয়ে দাও একবার। বাপি কোথায় ঘুমায়? কোথায় ঘুমায় বাপি? জানলা দিয়ে ঠান্ডা ঠান্ডা বাতাস আসছে, তো পলাশকে বললাম জানলাটা একটু বন্ধ করে দাও। ও এখন জানলাটা বন্ধ করে দিচ্ছে, প্রচণ্ড ঠান্ডা বাতাস দিচ্ছে আজকে। তার এদিকে একে দেখুন, এখন একটু বিকেলবেলা হয়ে এসছে, তো এখন বলছে পড়তে বসবে। বইপত্রগুলোকে তো মানে এই নিয়ে ওর 2-3 সেট বই কেনা হলো, সব লুচি করে খেয়ে নিয়েছে, ওর ভেজে দিলেই হলো তেলে। তো পেন্সিল, তারপর কালার পেন্সিল এইসব আনা হয়েছে ওর জন্য। তো স্লেটটা তো 12টা বাজিয়ে দিয়েছে, রঙগুলো দিয়ে স্লেটটাই ঘষে দিয়েছে, আর বইগুলো সব টুকরো টুকরো করে দিয়েছে। তো পলাশ বলছে যে এখন বইগুলোকে একটু আঠা লাগিয়ে দেবে, আর ওকে একটু পড়ায়, দেখি পড়ে কিনা। জোরে বলো, অয় অজগর আসছে, আয় আমটি আমি, আয় আমটি আমি। বাবা লাঠি আনতে গেছে, বলে দাও আয় আমটি আমি খাবো। আগে বলে দাও, হর্ষইতে ইঁদুর ছানা, ইঁদুর ছানা ভয়ে মরে। কোনটা নেবে? আচ্ছা বেশ, এমনি বলো। দীর্ঘইতে ঈগল পাখি, জোরে জোরে বলো, ঈগল পাখি কি বলো? ঈগল পাখি। ঋষি মশাই হাততালি। লিকার যেন একটা গাড়ি, ওই দেখো ভাই ওল খেও না, ঔষধ খেতে বা। তারপর বলো ক কাকাতুয়ার, জোরে বলো, কাকাতুয়ার খেকশিয়ালি। তোমার খিদে পেয়ে গেল এখনই? এখনই ভাত খেলে না? খেলে না এখনই ভাত? এর মধ্যে খিদে পেয়ে গেল? আর তুমি কি করছো? কি করছো? লিখছো? কি লিখছো? অ লিখছো? লেখো তো, লেখো। স্লেটটায় পা দিতে না বেটা, লেখো না, লেখো লেখো। এগুলো কি, এগুলোকে কি বলে? বাবা কি করছে দেখ, বাবা কি করছে দেখ। তো পলাশ এখন সৌনকের ছেঁড়া বইগুলোতে জোড়া লাগাচ্ছে। কদিন টিকবে কোনো গ্যারেন্টি নেই, তবে জোড়া লাগাতেই হবে। আর ও দেখুন কেমন কালার পেন্সিলগুলো নিয়ে পুরো স্লেটটাকে কি অবস্থা করেছে। আর আমি একবার বাইরে গিয়ে দেখি যে বৃষ্টির পরিমাণটা কমেছে কি না। মনে হয় তো কমবে না। এই বৃষ্টির দিনে আমার আর আমার বোনের একটা গানই মনে হয়, বৃষ্টি 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 কোন অপরূপ সৃষ্টি, এত
মিষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি। যাই হোক, হিরে গলার গান শুনলেন। তো চলুন এখন বাড়িতে যাই। কি দেবো একটা? কেন? এই গল্প হলো, এবার আমি এই যে বিছানাটা একটু গুছিয়ে রাখি। অন্য দিনের মতো আজকে তত বেশি কাজ কিছু নেই, কারণ যেহেতু বৃষ্টি পড়ছে, পলাশ আজ বিকেল দিকটায় কোথাও বাইরে যাবে না। আর আমিও একটু দেখি চাউমিন বানাবো ভেবেছি। ঘরটা ঝাঁট দিয়ে দিয়ে একটু চুল টুল বেঁধে নিই, সৌনককেও একটু রেডি করিয়ে দিই। কদিন জ্বর ছিল বলে ভালো করে না চুল আঁচড়েছে না ভালো করে একটু মুখে ক্রিম দিয়েছে। কেমন বদমাইশি করছে দেখুন, মানে পেন্সিলগুলো নিয়ে সমানে ছুটতে লেগেছে এদিক সেদিকে। গোটা ঘর মানে পেন্সিলগুলো ছড়িয়ে ছিটিয়ে একাকার করে দিচ্ছে। তো এগুলো গুছিয়ে রাখি আর ঘরটাও ঝাঁট দিয়ে দিই। তারপরে একটু বেড কভার এগুলো সব কেচেছিলাম, তো বাইরে রোদ আসেনি বলে বাড়িতেই মিলে রেখেছি, সেগুলোকে গুছিয়ে তুলে রাখি। তারপরে রান্নাঘরে যাব, একটু চাউমিন বানাবো, আর তার আগে ছেলেটাকে একটু ফল খাওয়াবো, দেখবো যদি একটু ফল টল খায়ও। তো এখন চুলটাও বেঁধে নিই। আবার ওগুলো নিয়ে ওভাবে খেলে? তোকে ফেলার জন্য দিলাম না আমি? শোনো, অমনি করে খেলতে নেই। দেখো 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 দেখো, ওপরটা দেখো, ওপরটা দেখো, দেখো সিংহ মামা কোথায় ঝুলছে, দেখো কোথায় ঝুলছে সিংহ মামা। একটা জিনিস নিয়ে যাচ্ছি, দেখো। এখন একটু ফল নিয়ে গিয়ে দিয়ে দেখি যদি একটু খাই। ডাক্তারবাবু একটু ফল খাওয়াতে বলেছে, ওআরএস, কিন্তু এগুলো কোনোটাই খেতে চাইছে না। বাচ্চা তো জোর করে খাওয়াবো, বুঝতেও পারছি না। তো যাই হোক, দেখি একটু যদি খায়ও। তো ফল খাওয়ার কথা বলতে আইসক্রিম খাওয়ার কথা মনে হয়েছে। তো বাড়িতে একটু দই রাখা আছে, আমি ফ্রিজ থেকে অনেকক্ষণ আগেই বের করে দিচ্ছি। এটাকে আইসক্রিম বলে এখন চালিয়ে দিতে হবে। এইটা কি আতিম? ভালো। দাও, এবার না ফেলেছো তুমি? সব বিছানার মধ্যে ফেলে দিচ্ছি, উঠতে হবে না। তো দেখুন বন্ধুরা, কি সুন্দর দইটাকে বসে বসে খাচ্ছে আইসক্রিম ভেবে। তো যাই হোক, এটাই এখন ও খাক, আর আমরা একটু ফল টল খেয়ে নিই। তারপরে তো চাউমিনটা বানাতে যাব। আর পলাশ তখন থেকে এখনও বইগুলো নিয়ে বসেই আছে। তো আমি এখন রান্নাঘরে চলে এসেছি, জলটা গরম হতে দিয়েছি। এটার মধ্যে একটু নুন আর সাদা তেল দিয়ে চাউমিনটা একটু সিদ্ধ হতে বসিয়ে দিয়ে কালকের জন্য সবজিগুলো কেটে রেখে দেবো। নাহলে সকালবেলা থেকে একটু সব কাজ করে নিতে অসুবিধা হয় একা একা। তখন ছেলেটাও আমার কোলে আসবো আসবো করে চিৎকার করে, আর এদিকে পলাশও ডিউটি যাওয়ার তারা থাকে। তো সেই জন্য আমি আগের দিন থেকে সবজিগুলো কেটে রেখে দিই, কাজ কেটে রেখে দিই। তো এখন চাউমিনটা সিদ্ধ হতে দিয়ে দিই। কালকেও বাপি ছিল, আজকে বাপি সকালবেলা চলে গেছে, মনটা একটু খারাপও আছে। তো চলুন, কালকে ভাবছি পটলের সবজি বানাবো, লাউ শাক বাপি নিয়ে এসেছিলো যেটা, সেটা রান্না করবো, আর তার সাথে একটু মাছ রান্না করবো। তো এখন আবার তো এগুলোই কেটে রাখি, আর চাউমিনের জন্য যেগুলো লাগবে সেগুলো কেটে রেখে দিলাম। তো ঝটপট চাউমিনটা বানিয়ে নিই, তারপর আমরা তিনজনে মিলে একটু চাউমিন খাবো আজকে, কারণ বাপির তো আজকে আর নেই। তো এই যে শসা আর পেঁয়াজ দিয়ে আর একটুখানি সস দিয়ে পরে চাউমিন রেডি হয়ে গেছে, এখন চলে এসছে এখানে। আর দেখুন, এদের খেলা এখনও শেষ হয়নি, বইপত্র গোটানো হয়ে গেছে। চাউমিনটা দেখে কতটা খুশি হয়েছে দেখুন, এতটা খুশি হয়েছে না পুরো চাউমিনটাও খেয়ে নেবে। খেতে তো চাই না। আর একটা কথা বলে রাখি, আপনারা হয়তো ভাববেন যে বাচ্চাটাকে চাউমিন দিচ্ছি, যদিও চাউমিন মানে ভালো জিনিস না, তবে এটা আমরা আটারটা কিনে নিয়ে এসেছি, সেটাই দিচ্ছি। সবজি মিশিয়ে দিয়েছি, যদি একটুখানি খায়ও। সবাই মিলে একসাথে খাওয়ার আনন্দটাই আলাদা। আজকে একটা প্লেটেই নিয়ে নিয়েছি যে তিনজনে মিলে একসাথে খাবো। আর সৌনক তো নিজে নিজেই খাচ্ছে, আমাকেও একবার করে খাওয়াচ্ছে, বাবাকেও একটু খাইয়েছে, আর নিজেও খাচ্ছে বেশি, মানে ফেলছে বেশি, খাচ্ছে কম। তো চলুন এখন চাউমিনটা খেয়ে নিই গল্প করতে করতে। কেমন হয়েছে বেটা? ভালো করে বলো, কেমন হয়েছে? দারুণ হয়েছে। এরকম বলো, এরকম দেখো, এরকম দারুণ হয়েছে বলে দাও তোমাকে। কেমন হয়েছে বলো? দারুণ হয়েছে বলে দাও তো। কেমন হয়েছে? দারুণ হয়েছে। কেমন হয়েছে?
থ্যাংক ইউ। খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপর সন্ধে দিতে যাবো। আর সৌনকে দেখতে ব্যস্ত। তো সন্ধে দেওয়ার পর এই যে ওকে একটু ওষুধ খাওয়াবো, তো ওষুধটা খাবে না বলে কেমন জানলার যে পর্দাটা আছে সেটা ঢুকিয়ে পড়েছে দেখুন। ওষুধ খেয়ে না, কত লক্ষ্মী দেখো, শুধু কত লক্ষ্মী দেখো। আর ওষুধটা খেয়ে না চিনি করছে বাবা। তুমি নিজে কি করে দেবে? ও এটা খুলে দেবে। আর এটা নিয়ে নিয়েছি আমি, এই তো বেশ আরেকবার খুলে দিচ্ছি না, আমি খুলে দিচ্ছি। আর পড়ে যাবে, অনেক দাম ওষুধটা। বেটু 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 কি বলছে? বেটু 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 কে আসছে বলছি? আসলে জ্বরটা হওয়ার পর এমনিতে মানুষের মুখে স্বাদ থাকে না, তারপর একে এত ওষুধ খেতে হচ্ছে যে ওষুধের প্রতি একটা বিরক্তি আর ভয় চলে এসছে, সেই জন্য খেতেই চাইছে না, জোর করে খাওয়াতে হচ্ছে। বন্ধুরা এখনকার মতো এটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আরে দারুন দারুন, তুমি কিসে উঠেছ? গাড়িতে?